1 জুলাই 2026 থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের প্রতি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমরা দাবি করছি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দীর্ঘ 11 বছর পর 2টি পে স্কেলের সমন্বয় একটি পে স্কেল হতে যাচ্ছে। এই পে স্কেলে যাতে প্রথম ধাপে আমাদের শতভাগ বেসিক বাস্তবায়ন করা হয় এবং অন্যান্য ভাতা সমূহ যাতে দ্বিতীয় ধাপে বাস্তবায়ন করা হয়। তবে সেই ক্ষেত্রে যদি সরকারের আর্থিক সমস্যা থাকে বা আর্থিক কোনো অসুবিধা থাকে, সেক্ষেত্রে ভাতা সমূহকে 2 ভাগে ভাগ করেও দেয়া যায়। যেমন বাড়ি ভাড়া ভাতা বা হাউস অ্যালাউন্স, এটা একটা ভাতার মধ্যে সবচেয়ে বড় একটা অংশ, এটাকে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে গিয়ে অন্যান্য ভাতা সমূহগুলোকে কার্যকর করা যায়। এতে কর্মচারীরাও যেমন ক্ষতিগ্রস্ত হবে না, তেমনি সরকারের উপরেও অনেকটা চাপ কম পড়বে বলে আমরা মনে করি। তবে এই যে ধাপগুলি, এই ধাপগুলি যাতে 6 মাসের বেশি না হয়, অর্থাৎ প্রথম ধাপ দেওয়ার পর দ্বিতীয় ধাপটা যেন 6 মাস পরে হয়। কারণ এই ধাপগুলি যদি 1 বছর পর পর হয়, তাহলে ধরুন শতভাগ বেসিক বাস্তবায়ন করার 1 বছর পরে যদি আপনি হাউস অ্যালাউন্স দেন, তার পরবর্তী বছর আবার 1 বছর পরে গিয়ে যদি অন্যান্য ভাতা দেন, তাহলে 3 বছর লাগলো এই পে স্কেল বাস্তবায়ন করতে। তাহলে কি দাঁড়ালো? 5 বছরের একটা পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেলাম আমরা মাত্র 2 বছর, আর 3 বছর পেলাম আংশিক সুবিধা। এক্ষেত্রে আসলে কর্মচারীরা খুব একটা লাভবান হবে না। এই পে স্কেলটা যখন বাস্তবায়ন হবে, তখন তারই সাথে সাথে কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাবে। যদি প্রথম পর্যায়ে বেসিকের 50% দেন, তাহলে তার সাথে কিন্তু দ্রব্যমূল্য বাড়বে। আবার তার পরবর্তী বছরে গিয়ে যদি আপনি আবার 50% বেসিক বৃদ্ধি করেন, তাহলে তার সাথে আবার দ্রব্যমূল্য বাড়বে। আবার তার পরের ধাপে গিয়ে যখন আপনি অন্যান্য ভাতাগুলি কার্যকর করবেন, সেটাকে উপলক্ষ করে আবার দ্রব্যমূল্যের দাম বাড়বে। তাহলে দেখুন, একটা পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে এতবার যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাহলে দেখা যাবে একটা সময় এসে ওই দ্রব্যমূল্য উপরে উঠে যাবে আর বেতন ভাতা নিচে পড়ে থাকবে। যার কারণে এত কষ্টের পর একটা পে স্কেল পেয়েও কর্মচারীদের অভাব দূর হবে না। তাই আমরা চাই যত দ্রুত এই পে স্কেলটা আপনারা বাস্তবায়ন করবেন, তত দ্রব্যমূল্যের উপরে চাপটা কম পড়বে এবং দ্রব্যমূল্য বৃদ্ধিটা কম পাবে। যার কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, অন্তত 2 ধাপে যাতে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হয়। প্রথম ধাপে বেসিকের শতভাগ, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা সমূহ। তবে ভাতা সমূহকে ভাগ করে 2 ভাগে দিলেও আমাদের কোনো আপত্তি নেই। এই ব্যাপারে আপনাদের সাধারণ কর্মচারী যারা রয়েছেন, 22 লক্ষ পরিবার যারা রয়েছেন, সকলের একটা জনমত তৈরি করুন। আমরা আসলে যে দাবিটা করছি সেটার ব্যাপারে কতটুকু যুক্তিযুক্ত। বাস্তবায়ন হতে যত দেরি হবে, দ্রব্যমূল্যের দাম তত বৃদ্ধি পাবে। সবাই বিষয়টা শেয়ার করবেন, প্রচার করবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী মহোদয় সহ উচ্চ মহলে সকলের কাছে আমাদের এই দাবিটা পৌঁছে যায়।